বিএনপিতে দুজন ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে। একজন হলো সালাউদ্দিন আহমেদ, অন্যজন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা নাস্তিক, এদেরকে কাফের, অমুসলিম, ফেরাউন যাই বলেন সমস্যা নেই, এরা কোনো ধর্মে বিশ্বাস করে না। তো মির্জা ফখরুল তো থলের বিড়াল তো বেরিয়ে গেছে, আপনারা জানেন। সে বলছে পুরো দলের কথাই বলতেছে বিএনপি সরিয়ে এনে বিশ্বাস করে না, এবং মির্জা ফখরুল নিজে বলতেছে আমি ব্যক্তিগতভাবে সরিয়ে এনে বিশ্বাস করি না। তো এরা ভারতীয় রয়ের এজেন্ট। ইতিমধ্যে বিএনপির সমস্ত নেতা কর্মী, যত মহল আছে, ভোটার যারা আছে, সবাই জেনে গেছে এরা কোনো মুসলমান না, মুসলমানের জাতও না। এরা এক কথায় কাফের। শহীদ জিয়ার আদেশের সাথে এদের কোনো সম্পর্ক নেই। সালাউদ্দিন তো ওই যে শিলিগুড়ি না শিলং, সেখানে ওই পড়েছিল ভারতের কৌশলে, সিস্টেমে তারা সেখানে নিচে তারা দিয়ে আন্দোলন সংগ্রাম এগুলার নামকাও আসতে কম্পিউটারে করাইছে। শেষে তাকে সেখানে নিয়ে হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মন্ত্র পুজো করছে। আর মির্জা ফখরুল তো আপনার পাহাড়ে যায়, সেখানে বৌদ্ধ ধর্মে আপনার দীক্ষিত হয়েছে। দীক্ষিত হওয়ার পরে সে মুসলমান নাই। তো একটা বিসমিল্লার দল, ইসলামপন্থী দল একসময় ছিল, মুসলিম লীগ মার্কা বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা দল গঠন করছে তখনকার প্রেক্ষাপটে। এখন তো এটা অচল। তো সুতরাং এই সমস্ত কাফের মুশরিকদের দলে মুসলমান যারা অন্তত কালামা পড়েছে অথবা নামকা হস্তে মুসলমান হইল, নামাজ রোজা টুকটাক করে, তারাও এদেরকে সমর্থন করা ঠিক না। বাকি মেনামান সব যাইব। এই দল না করাটাই ভালো, এই মার্কায় ভোট না দেওয়া ভালো, সমর্থন সাপোর্ট না করাটাই ভালো। ইসলামী শাসন, ইসলামী শরিয়া, কোরআনের পক্ষে, ন্যায় এবং হক ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, দেশের কাজের পক্ষে, উন্নয়নের পক্ষে। দুর্নীতি, ঘুষ, দুঃশাসন, চাঁদা, লুটপাট, অর্থ পাচার, ফ্যাসিবাদ, হাওয়া ভবন এবং খাম্বা তারেক, এই ধরনের বদনামওয়ালা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন, এই সমস্ত দলকে বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল আসেন, দুনিয়া এবং আখিরাত দুইটানের কল্যাণের পথে চলে আসেন। এটাই হলো এখনকার সময়ের জন্য মুসলমান হিসাবে দাবি।